মাত্র ২৫০ গ্রাম কোরিয়ার বিখ্যাত বাঁশের লবণ কিনতে আপনাকে গুনতে হবে ১২,০০০ টাকারও বেশি। অবিশ্বাস্য মনে হলেও কোরিয়ার বিখ্যাত বাম্বু সল্ট বা বাঁশের লবণ এমন আকাশ ছোঁয়া দামেই কিনতে হয়। জুকিয়ম নামে পরিচিত কোরিয়ার বাঁশের লবণ ঐতিহ্যবাহী কোরিয়ান সংস্কৃতির একটি অংশ। মানবদেহের জন্য উপকারী হিসেবে প্রচলিত এবং বাঁশের লবণ তৈরি অত্যন্ত সময় সাপেক্ষ হওয়ায় এর দাম এত বেশি। ঐতিহাসিকদের মতে বাঁশের লবণের উৎপত্তি ১০০০ বছরেরও বেশি সময় আগে। লবণের মধ্যে মানব শরীরের জন্য উপকারী বৈশিষ্ট্য নিয়ে আসার জন্য কোরিয়ান সন্ন্যাসীরা বাঁশের লবণ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন। প্রথমে দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলীয় সমুদ্র থেকে সাধারণ সাদা লবণ সংগ্রহ করা হয়। অন্যদিকে লবণ প্রক্রিয়া কাজে ব্যবহার করার জন্য বাঁশঝাড় থেকে ৩ বছর বয়সী বাঁশ সংগ্রহ করা হয়। এরপর সেগুলো কারখানায় এনে এমনভাবে কাটা হয় যেন এক প্রান্ত খোলা আর অন্য প্রান্ত বন্ধ থাকে। সমুদ্র থেকে সংগ্রহিত লবণ বাঁশের টুকরার খোলা প্রান্ত দিয়ে ঢোকানো হয়। লবণ ভরা হয়ে গেলে খোলা প্রান্তটি এক ধরনের মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর লবণ ভরা বাঁশের ছোট টুকরোগুলো বিশাল বড় একটি চুলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। চুলার আগুন ধরানোর জন্য ব্যবহৃত হয় পাইন গাছের গুঁড়ি। এই আগুনের তাপমাত্রা হয়ে থাকে প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াস। প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা ধরে এমন উচ্চ তাপমাত্রায় সেগুলোকে পোড়ানো হয়। এরপর বাঁশের টুকরোগুলোকে বের করা হয়। দীর্ঘ সময় আগুনে পোড়ার কারণে বাঁশের টুকরোগুলো ছাই হয়ে যায়। বাঁশের ছাইগুলোকে লবণের গা থেকে মুছে নিয়ে লবণগুলোকে মেশিনের সাহায্যে গুঁড়ো করে নেওয়া হয়। এরপর পোড়ানো লবণ আবারও নতুন বাঁশের মধ্যে পুড়ে একইভাবে চুলাতে ১২ থেকে ১৪ ঘন্টা ধরে পোড়ানো হয়। এভাবে মোট ৮ বার পোড়ানো হয়। এতবার পোড়ানোর কারণে বাঁশে থাকা খনিজ উপাদান ঢাকনা হিসেবে মাটিতে থাকা খনিজ পদার্থ এবং পাইন কাঠে থাকা খনিজ পদার্থ লবণের সাথে মিশে যায়। নবমবার লবণটিকে চুলার মধ্যে ১০০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় পোড়ানো হয়। এই তাপমাত্রা লবণের গলনাঙ্কের চেয়ে বেশি হওয়ায় লবণ গলে চুইয়ে চুইয়ে একটি লোহার পাত্রে জমা হতে থাকে। এরপর এই গলিত লবণটি ঠান্ডা করার জন্য কয়েকদিন পর্যন্ত রেখে দেওয়া হয়। ঠান্ডা হওয়ার পর পাথরের মতো শক্ত বেগুনি রঙের লবণের ক্রিস্টাল বা স্ফটিক পাওয়া যায়। এরপর শ্রমিকেরা বড় আকারের এই লবণের টুকরোকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুঁড়ো করে প্যাকেট করে। এই লবণে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়ামের মতো মূল্যবান খনিজ পদার্থ। কোরিয়ানরা বিশ্বাস করে এই লবণ শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে, মুখের ব্যাকটেরিয়া কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। যদিও বৈজ্ঞানিক গবেষণায় এগুলো প্রমাণিত নয়, তবুও বাঁশের লবণের চাহিদা কোরিয়া এবং কোরিয়ার বাইরে দিনকে দিন বেড়েই চলেছে।